চেপে যা, দেখ এগিয়ে আসছে। ওস্তাদ বডি খানা দেখেছো? কুত্তাটার মালিকটার, কুকুরটা দেখছো না? চেপে যা। শোন, ক্লোরোফর্ম রেডি আছে তো? হ্যাঁ সব রেডি আছে। বাস দিব্যি আছে মারি, খেলছে দেলছে, খাওয়া দাওয়া করছে, রাত্রিবেলা দুবার কাউ 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 করছে, মনের আনন্দে আছে। ঠিক বলেছো, একদম কারেক্ট। বড় হিংসে হয় জানিস তো আমারও। বলটা এদিকে ছুটছে না কেন বলতো? ছুড়বে, দেখো সময় হলে ঠিক ছুড়বে না। আর শোন, যেই না বলটা ছুড়বে, এই যে হাতটা আছে দড়ি বাঁধা আছে, আমি সুইং করে কুকুরটার দিকে ছুঁড়ে দেবো, আর ছুঁড়ে দেওয়ার পর আস্তে আস্তে করে টানতে থাকবো। হাড়ও সরছে, কুকুরও সরছে, হাড় এগোচ্ছে, কুকুর এগোচ্ছে, আর যেই এই ঝোপটার কাছে আসবে, ক্লোরোফর্মের ওই মালটা আমি ওর নাকের কাছে চেপে ধরবো, আর তুই অমনি বস্তাটা দিয়ে কপ করে চেপে ধরবি, মনে থাকবে? ঠিক আছে ওস্তাদ, হোয়াট ইউ সেইং দ্যাট আই ডুইং। এই ডগ ইজ কামিং, রেডি? তুমি যাবে না তো ভাই? বন্ধুরা সিনেমাটা দেখেছে, সবাই বলছে ভালো হয়েছে। তুমি আগে বলনি কেন দাদু ভাই? গতকাল তো তোমার ছুটি ছিল। মার ভয়, সামনে পরীক্ষা তো। অপর্ণাটা সব ব্যাপারে ভীষণ বাড়াবাড়ি, ও যেন কত আমার কথা শুনতো। আর তাছাড়া তোমার পরীক্ষারও তো অনেক দেরি আছে, তাই না? ব্যাপার, দাদু আর নাতিতে মিলে কি আলোচনা হচ্ছে? স্কুল নেই, যাও উঠে পড়ো দুজনে। আরে অপর্ণা, ওকে কি তুই আজকে স্কুলে পাঠাবি? ওর গাটা কিরকম ছ্যাঁক ছ্যাঁক করছে। কই দেখি, কই না তো, কিচ্ছু হয়নি। যাও যাও যাও, উঠে পড়ো তাড়াতাড়ি, যাও শিগগিরই যাও। বাবা, তুমি তো জানো অলোক একটা সুযোগ খুঁজছে কি করে ছেলেটাকে আমার কাছে না পাঠাতে হয়। তারপর বিলু যদি আজকে স্কুলে না যায়, ও আমার এগেনস্টে আরো একটা পয়েন্ট পাবে, বলবে ইরেসপন্সিবল মাদার। হ্যাঁ রে, তোর জীবনটা কেমন বদলে গেছে, তাই না রে মিনু? আগেও সব নিয়ে খুব ভাবতাম, আজকাল আর ভাবি না। সারাটা জীবন অতীতের পেছনে ছুটে বেড়ালে জীবনটা এনজয় করবো কখন? এখন আমি অনেক বেশি স্ট্রং। ঠিক বলছিস। দাঁড়াও না, একবার বিউটি পার্লারটা হয়ে যাক, তারপর তোমাকে ধরে নিয়ে গিয়ে একেবারে ফেসিয়াল করে দেবো, দেখবে। আমাকে? তোর মা শুনলে খুব আনন্দ পেত। উনি নিজেও তো খুব স্বাস্থ্যে ভালোবাসতেন। হ্যাঁ রে, কাগজটা তো এখনো দিল না। আমি বরং বাস স্ট্যান্ডে চলে যাই কাগজ কিনতে। তোকে খাইয়ে দেয় তৈরি করে বাস স্ট্যান্ডে পাঠিয়ে দে, আমি আজকে ওকে স্কুলে পৌঁছে দেবো। মর্নিং ওয়াকটা তো করা হলো না, তাই তো? বাট নো সিগারেটস, ওকে? ওকে। যাই। আপনি কিচ্ছু ভাববেন না মিস্টার গাঙ্গুলি, আপনি শুধু মহিলাকে লোকেট করে দিন, ব্যাস। তারপর তার সমস্ত হোললি সোললি রেসপন্সিবিলিটি হলো আমাদের। মিস্টার সরকেল, আপনি কাইন্ডলি ওই নেকলেসটাকে তাড়াতাড়ি রিকভার করার ব্যবস্থা করুন। ভাবতে পারেন মশাই, 4 ভরির নেকলেস, আর ডিজাইন কি এক্সক্লুসিভ। জানেন, ঋতুর কিন্তু খুব মন খারাপ হয়ে গেছে। ঋতু সিজন? ঋতুকে? ঋতু ঋতু ওই আমার ক্লায়েন্ট মিস্টার মিত্র, ওর ইয়ে ওই টু বি ওয়াইফ আর কি। প্রপার্টিটা তো ঋতুরই। হ্যাঁ, ওই নেকলেসটা ঋতুর। ওই সেই পার্টির রাত্রিরে অপর্ণা চলে যাওয়ার পর থেকেই নেকলেসটা মিসিং। হ্যাঁ, ঋতু নামটা কিন্তু বড় লিরিক্যাল, তাই না? মহিলা আরো লিরিক্যাল। দেখলে বুঝতে পারতেন।
আজ সকালে এসেছিল তো এফআইআর করতে, আপনি ছিলেন না। ছিলাম না? ভেরি স্যাড। মিত্তির, শোনো, ওই তোমার প্রথম প্রতিশ্রুতিটা ঠিক মতো লেখা হয়েছে কিনা একবার দেখে নাও তো। প্রতিশ্রুতি? ভুলে গেছে। দেখো তো এফআইআর এর বাংলা আমাদের কি যেন লিখতে বলেছে। আরে বলোই না। প্রথম এত্তেলা স্যার। কারেক্ট, এত্তেলা। বুঝুন, এত্তেলা। আরে মশাই, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওটা 100% ফরাসি শব্দ। বলে কিনা বাংলা, বাংলা শেখাচ্ছে আমাকে। আরে আমার ইংরেজি কি কি দোষ করলো বলুন তো? হ্যাঁ, জায়গায় কর্তারি চেয়ে কম। আপনি কি যেন বলছিলেন? বলছিলাম আপনি অপর্ণাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করে নেকলেসটা উদ্ধারের ব্যবস্থা করুন। অপর্ণা? অপর্ণা আবার কি? ও মিত্তির, দেখো তো এই অপর্ণাটিকে তোমার ওই এফআইআর এর সম্বন্ধে কি আছে। স্যার মিস্টার অলোক মিত্রের প্রথম পক্ষ স্যার। ও, যার নামে চার্জ। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার গাঙ্গুলি। ওয়েট অ্যান্ড সি, কাম উইথ মি প্লিজ স্যার। ওয়েট অ্যান্ড সি, কাম উইথ মি। আচ্ছা মিস্টার গাঙ্গুলি, আপনি তো অনেক কিছু জানেন। আমি শুনছি আজকাল নাকি অনেক বাঙালি লেখক ইংরেজিতে গল্প, প্রবন্ধ টবন্ধ লিখছে। ওয়েট অ্যান্ড সি, কাম উইথ মি। আচ্ছা, ইংরেজি কবিতার মার্কেটটা কিরকম, মানে প্রসপেক্টটা কিরকম? আছে আছে, অনেক প্রসপেক্ট আছে, মানে ডলারে কামাই হয় তো। এই জন্যই তো আমি ভাবছিলাম ইংরেজিতেই কবিতা টবিতা লিখব। কিন্তু জানেন কি, ওই শেলি, বায়রন, কিটস, এদের পর তো আর কেউ স্ট্যান্ডই করতে পারলো না। বটেই তো, বটেই তো। এবার চলুন। আমাদের ওই যে একটা বাঙালি কবি, কি যেন নাম, ওই মেঘনা দত্তরি, মধুসূদন দত্ত, ও তো ইংরেজিতে লেখাটেখা আরম্ভ করেছিল, কিন্তু শেষমেশ তা সবে অবোধ আমি অবহেলা করি এইসব বলে টলে আবার এই বাংলা মায়ের কলি ঢলে পড়লো। বুঝেছি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবার প্লিজ চলুন। কোথায় বলুন তো? কেন? সেই প্রথম প্রতিশ্রুতি। ও হ্যাঁ, এত্তেলা, কারেক্ট। না বললাম, মানে আমি বলছি কি, মাইকেলই হলো আমার জীবনের একমাত্র আইডিয়াল। কিন্তু মানে বীর রসের ব্যাপার আছে, বুঝলেন? গাহিব মা বীর রসে মজে, মানে পুলিশের ডিউটির সঙ্গে একটা দারুণ মিল আছে। টাটা। ডেস্টিনেশন। ও হ্যাঁ, আসুন আসুন, এই তোমরা এসো, আসুন। দাদু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, সাবধানে যেও, কেমন? গুড মর্নিং ম্যাডাম। আপনি? আরে দাঁড়ান 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 দাঁড়ান, আপনাকে কিরম চেনা চেনা লাগছে। আরে আমি তো সে। তা ওটা পেলেন? আরে সেই জন্যই তো এখানে আসা। থ্যাংক গড। আসুন আসুন, ভেতরে আসুন। তা পুরোটাই পেলেন? চোর ধরেছেন? চা খাবেন? আরে পেলে তো পুরোটাই পাওয়া যেত, চাও খাওয়া যেত। আচ্ছা, আপনি শিওর যে একজন চুরি করেনি, অনেকে চুরি করেছে? মানে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার তো। তার মানে পাওয়া যায়নি? আরে বাবা, তিনজন এফআইআরটা পড়েননি? 50,000 টাকা। আর ইউ শিওর? 3 জন, 50,000 টাকা? মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, আপনি? দেখুন তো আপনি কি মুশকিলে ফেললেন আমায়। আপনি এফআইআরে বলেছেন যে আপনার নেকলেসের দাম 1 লাখ টাকা এবং সেটা চুরি করেছে একজন। এদিকে ঋতু দেবী বলছেন নেকলেসের দাম মাত্র 50,000 টাকা। না 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 না, এ কেস টিকতে পারে না। দাঁড়ান 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 দাঁড়ান, কি নাম বললেন আপনি? ঋতু দেবী। ঋতু? নেকলেস? কি বলছেন কি মশাই আপনি? আমার নাম ঋতু ঋতু নয়। আরে দূর, ওনার এগেইনস্ট দ্য অ্যালিগেশন, শি ইজ দ্য কালপ্রিট। ওহ, দেখুন একদম ভুলে মেরে দিয়েছি। এই ঋতু নামটা শোনার পর থেকেই না আমার মাথার মধ্যে এই নামটা কিরম গোত্তা খাচ্ছে। এইবার মনে পড়েছে, আপনি হলেন জীবনানন্দ দাশের বনলতা সেন।
আমি যখন কলেজ লাইফে ওই কবিতা টবিতা পড়তাম তখন আপনার এই মুখটা আমার চোখের সামনে ভেসে 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 উঠত। এইবার মনে পড়েছে ঋতু রোমান্টিক। এই রোমান্টিক পুলিশ অফিসারই দেখছি ডোবাবে। শুনুন, আমি কোনো বনলতা সেন্টের নই, আমার নাম অপর্ণা। না না না, মানে সেন তো বটে। নো নো সেন, ব্যানার্জি। আই সি। নো, ইউ ডোন্ট সি। আচ্ছা, সাত সকালবেলা কেন এখানে এসেছেন বলুন তো? আর উনি বা কেন এখানে এসেছেন? কি ব্যাপার মিস্টার গাঙ্গুলি? আমি মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং জানো। মানে কি হলো সেদিনকে ওই অলোকের বাড়িতে তোমার আর আমার কনভারসেশনটা কিরকম একটা জায়গায় পৌঁছে গেল না, তারপর থেকে মনটা খুব খচখচ করছিল। আমি খালি ভাবছিলাম যে তোমার এখানে কিভাবে আসি, কি করে আসি। তখন খবর পেলাম যে ওই ইন্সপেক্টর সরখেল উনি তোমার এখানে আসছেন একটা ইনভেস্টিগেশনে, কি ঋতুর একটা কি চুরি টুরি হয়েছে এই ব্যাপারে। তো আমিও ভিড়ে গেলাম। মানে আমি একা এলে তো তুমি আমায় এন্টারটেইন করতে না হয়তো। দেখুন বনলতা, না মানে অপর্ণা দেবী, আপনার নামে একটা এফআইআর আছে যে আপনি অলোক মিত্রের বাড়িতে গিয়ে ভাঙচুর করেছেন এবং তার উডুপি ওয়াইফের নেকলেসটা চুরি করে এনেছেন। সেই ইনভেস্টিগেশনেই আমাদের এখানে আসা। দেখুন দেখুন, এ সবটা উদ্দেশ্য প্রণোদিত। আমাকে হেনস্থা করবার জন্য অলোক মিত্র আর তার এই মিত্রের সমস্তটা প্ল্যান। মিত্র? কি বিচিত্র! আপনি না বললেন আপনার নাম গাঙ্গুলি? না না, এ কেস কিছুতেই টিকতে পারে। তখন থেকে টিকবে না টিকবে না, কি বলছেন উল্টোপাল্টা? শুনুন, আমি যা বলছি তাই করুন। আপনি ওনাকে যা যা জিজ্ঞেস করার জিজ্ঞেস করে নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। আর একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসে সমস্ত বাড়িটা সার্চ করুন, নাহলে মাল হাফিজ হয়ে যাবে। ওয়াও, কি পছন্দ হলো? বললাম তো স্প্লেন্ডেড। কেমন ম্যানেজ করে দিলাম বলুন? থ্যাংক ইউ ভেরি মাচ লাকি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। লাকি জি নয়, লাকি লাকি। ট্রাই আউট লাকি ফর ইউর গুড লাক। লাকি। আচ্ছা, এখানে সামনে বাগানের মতন বানালে কেমন হবে? পাশে একটা কফি শপ। এই শীতকালে একেবারে গরমা গরম কফি, আর গরমকালে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ওয়াও, বিউটিফুল আইডিয়া। পুরো সিস্টেমটা একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাবে। কিন্তু আপনার মা যদি এইসব ব্যাপারে অবজেকশন দেয়, আবার এক্সট্রা চার্জ করে বসে? অত অত ভয়ের কিছু নেই, মাকে আমি সমস্ত ম্যানেজ করে নেব। আসলে মায়ের ব্যাপারটা হচ্ছে কি যে একটু ওই মেয়েদের ব্যাপারে একটু একটু খেয়েছে। বাদিরা আসছে না কেন বলুন তো? ভাবলাম যে এখানে বসে ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যাপারটা ফাইনাল করে নেব, আবার ইন্টেরিয়র ডেকোরেটরও খুঁজতে যেতে হবে। আপনাদের এখন অনেক কাজ থাকে। পুরে বাস কাজ না? প্রথমে তো এই ঘরের এগ্রিমেন্ট, তারপরে তার ডেকোরেশন, তারপরে কোম্পানিজ রেজিস্ট্রেশন, আবার ওপেনিং পার্টিরও ইনভিটেশন কার্ড বানাতে হবে। এই ওপেনিং পার্টিতে আমি ভেবেছি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন গ্ল্যামারাস আর্টিস্ট নিয়ে আসবো, তাহলে পুরো ব্যাপারটা না একবারে ঝাকাস হয়ে যাবে। অলোক এত নিচে নেমে গেছে, আমি ভাবতেই পারছি না। দেখুন ম্যাডাম, আপনার কাছে কি ওই নেকলেসটা সত্যি সত্যি আছে? শুনুন, আপনি বাড়ি সার্চ করতে পারেন, কিন্তু বলে রাখছি যদি নেকলেস না পাওয়া যায় তাহলে কিন্তু হ্যারাসমেন্টের জন্য আমি হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করব। না না, আপনি কেসটা এত সিরিয়াসলি নেবেন না। আরে আপনার মতো মহিলা যে নেকলেস চুরি করতে পারে তুমি ভাবতেই পারছি না। তবু বুঝলেন তো, ডিউটি, আপনাকে একবার থানায় যেতেই হবে। আপনাকে আমি কিছু প্রশ্ন করব। আমাকে কি অ্যারেস্ট করা হচ্ছে? তাহলে পুরো ব্যাপারটা না একবারে ঝাকাস হয়ে যাবে। ঋত্বিক, ঋত্বিক 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 ঘটক, হিউম্যান প্ল্যানচেট। না না, ঋত্বিক রোশন। ঋত্বিক
ঋত্বিক রোশন, বম্বে ঋত্বিক রোশন। আর কম কাউকে ভাবলে হতো না ম্যাডাম। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কিন্তু প্রবলেম সিকিউরিটির প্রবলেম, লোকাল থানার প্রবলেম। আমার কি, আমাকে বললেই আমি বম্বেতে একটা ফোন করব, তারপরে ঋত্বিক রোশন ক্যালকাটাতে। ও লোকাল থানার কথা বলছেন? ও সব আমি ঠিক ম্যানেজ করে নেব, আপনি ঋত্বিককেই আনুন। ঋত্বিক, আসলে কি বলেন তো, ঋত্বিক আসলে না ওপেনিং পার্টিটা জমে ক্ষীর হয়ে যাবে। এই গরমে একটু বরফ হলে ভালো হতো, কি বলেন ম্যাডাম? বরফ? অ্যাকচুয়ালি আপনাকে শাহরুখের জন্যই বলতাম, কিন্তু কি করব বলুন, চালতিকা নাম গাড়ি। এখন তো ঋত্বিকেরই যুগ না, ওই বেশি চলছে। হ্যাঁ চলছে, ভীষণই চলছে, ভীষণই চলছে। ঋত্বিক, এই সরিতা, কি হয়েছে? ঢং না করে তাড়াতাড়ি থানায় চলো, অপর্ণাদিকে থানায় ধরে নিয়ে গেছে। চ চ না। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি ঋতুকে পাঠিয়ে দিয়েছো তো? আমি পুলিশ স্টেশন থেকেই বলছি। না না না, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, তুমি খালি ওকে ঠিকমতো বুঝিয়ে পাঠিয়েছো তো? হ্যাঁ, মানে স্টেটমেন্টে কোনো রকম গোলমাল হলে কিন্তু প্রবলেম, সেটা যেন না হয়। ঠিক আছে। না না, তুমি আসনি, ভালোই করেছো। এরকম ইনটক্সিকেটেড অবস্থায় না আসাই ভালো। না না, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। ওকে, রাইট, রাখছি। ওকে। আরে চোর, ডাকাত, বদমাস, এদের নিয়েই কাটে আমার 12 মাস। এতে আর নতুনত্ব কি আছে? হ্যাঁ, ঠিক আছে, ছাড়ছি। ওকে। হ্যাঁ, তাহলে আপনি ব্যাপারটা স্বীকার করলেন না তো? কি আশ্চর্য, এতে স্বীকার করার কি আছে? আপনারা যা বলবেন তাই আমি ফাঁস করে স্বীকার করে নেব? পারলে প্রমাণ করুন। দেখুন, চ্যালেঞ্জ করবেন না বলছি, চ্যালেঞ্জ করবেন না। এটা প্রমাণ করতে হলে আমাকে অনেক কঠোর স্টেপ নিতে হবে। তার থেকে আমি বলি কি, আপনি চুপি চুপি আমাকে বলে দিন, আমি ইন্টু করে ঠিক ম্যানেজ করে নেব মালটা কোথায় রেখেছে। আপনার পকেটে। দ্যাটস লাইক এ গুড গার্ল। কই নেই তো? আপনি ওসি একই পাচ্ছেন? ওই তো ঋতু এসে গেছে। মিস্টার সরকেল, আপনি যা প্রশ্ন করার ঋতুকে তাড়াতাড়ি করে মিনিট খানেকের মধ্যে ছেড়ে দিন। না তারপর ওই অপর্ণার এগেন্স্টে যা নেসেসারি স্টেপ নেবেন। তারপর ওর বাবা এসে যদি বেল্টে লাদাই করতে পারে তো করবে। সেসবের আর দরকার হবে না। কেন? কারণ নেকলেসটা পাওয়া গেছে। সে কি? কোথায়? খাটের পাশে পড়েছিল, সেখান থেকে নেকলেসটা পাওয়া গেছে। কার বাড়ির খাট? যিনি এই কেসটা সাজিয়েছেন সেই অলোক মিত্র। অলোক কোথায়? বাড়িতে বসে প্রচুর পরিমাণে বিয়ার গিলছে। আপনার জন্য অল্প রাখা আছে, আপনি যদি এক্ষুনি যান পেয়ে যেতে পারেন। রাবিশ। সরি ম্যাডাম, সরি। আপনি এখন যেতে পারেন। আই এম ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। অবশ্য আপনি চাইলে আমার থানার গাড়ি আপনাকে পৌঁছে দিতে পারে। আমাদের সেই টাকার ব্যাপারটা? ও, সেই টাকা না, জানেন আমি তো ট্রান্সফার হয়ে এসেছি, তা ডিরেক্ট এখন কিছু করতে পারবো না। অবশ্য আমি নিশ্চয়ই চেষ্টা করব। সকাল থেকে এনে আপনাকে যে হ্যারাস করলাম তার প্রতিদানে আমার নিশ্চয়ই কিছু করা উচিত। আর এই জানেন, হ্যারাসমেন্টের উপর না আমার একটা দারুণ কবিতা আছে। সহজ সরল লোকের পড়েছে আকাল। আকালের আগে না ব্র্যাকেটে একটা আজ আছে। সহজ সরল লোকের আজ পড়েছে আকাল, ভোর থেকে রাত ঘুরে ঘুরে হই নাকাল। মশাই শুনুন, বলুন। দেখুন, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনার সঙ্গে যে ওরা এরকম ব্যবহার করবে আমি ঠিক বুঝতে পারিনি। আপনার বিরুদ্ধে আমার কিছুই বলার নেই, তবে ব্যাপারটা আমার মনে থাকবে। চল। দেখুন, আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই নাকি? সব ঠিক হয়ে যাবে? দেখুন, নতুন করে আমার আর ঠিক হবার কিছু নেই।
তবে আপনার মহত্ব দেখানোর প্রসেসটা আমার খুব ভালো লাগলো, বেশ নতুনত্ব আছে। আই লাইক ইট। চল চল।